এবার জয়পুরে জনগর্জন। মহিলা তৃণমূল কংগ্রেসের জন উচ্ছ্বাস। 10 বছরের সাংসদ যিনি কেবলমাত্র নিজের আখের গুছিয়েছেন, জনগণের জন্য কিছুই করেননি। ভোট ফুরালেই বেপাত্তা, প্রয়োজনে তাকে কখনোই পাওয়া যায়নি। এবার সেই অন্যায় অবিচারের বিরুদ্ধে সোচ্চার জয়পুরের মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ। জয়পুর বিষ্ণুপুর অর্থাৎ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের মানুষ তাকে কখনো কাছে পায়নি। তাদের সমস্যাগুলো সমাধানও হয়নি কোনোদিন। লোকসভার ভোট আসলেই তাকে দেখতে পাওয়া যায়, ভোট ফুরিয়ে গেলে তিনি আর আসেন না। এবার মহিলা তৃণমূল কংগ্রেসের জন উচ্ছ্বাসে প্রতিবাদ। তাই সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে তৃণমূল মহিলা কংগ্রেসের সুজাতা মণ্ডলকে দাঁড় করানো হয়েছে বিশেষভাবে জনগণের স্বার্থে। বিষ্ণুপুরের পৌর এলাকার মধ্যে 11 নম্বর ওয়ার্ডে জনগণের সঙ্গে যোগাযোগ রাখছেন 11 নম্বর ওয়ার্ডের নেত্রী এবং নেতাগণ। মানুষের পাশে, মানুষের সাথে সর্বক্ষণের জন্য তারা রয়েছেন এবং লড়াইয়ের জন্য তারা প্রস্তুত হচ্ছেন। 25শে মে বিষ্ণুপুর লোকসভার ভোট, তাই সেই দিনই জবাব দেবে বিষ্ণুপুরের অগণিত ভোটার। সব দিক দিয়ে বিষ্ণুপুরকে বঞ্চিত করা হয়েছে। রেলের দিকে চিন্তা করলে এখনো পর্যন্ত তারকেশ্বর লাইন সম্পন্ন হয়নি। কবে হবে তার কোনো ঠিক ঠিকানাও নেই। রামকৃষ্ণ পরমহংসদেব যেখানে টিকিট কাটতেন, সেই টিকিট কাউন্টারকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। এবার যে কাঁঠাল গাছটির নিচে মা শারদামণি বিশ্রাম করতেন, তাকেও উচ্ছেদ করার জন্য রেল দপ্তর সক্রিয় হয়েছেন। বিষ্ণুপুরের যে সংস্কৃতি, এই সংস্কৃতিকে নিশ্চিহ্ন করে দেওয়ার এক গভীর ষড়যন্ত্র চলছে। করোনার আমলে লোকাল ট্রেনগুলো ভাড়া ধার্য করা হয়েছিল এক্সপ্রেস ট্রেনের ভাড়ার সমান। পরবর্তীকালে তার কোনো পরিবর্তন করা হয়নি। এইভাবে বিভিন্ন দিক দিয়ে বিষ্ণুপুরের মানুষ বঞ্চিত হচ্ছেন বারবার। 100 দিনের কাজের টাকা তারা পায়নি, আবাস যোজনার টাকা তারা পায়নি, গ্যাসের দাম ক্রমশ অগ্নি মূল্যের দিকে।
লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুল করবেন না। নমস্কার।